আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো কালকে আমি ডিউটি থেকে একটু তাড়াতাড়ি চলে আসলাম। বলতে শেফ নিজে থেকে আমাকে কালকে ছুটি দিয়ে দিল, কারণ কালকে আমরা 3-4 জন মিলে কিছু প্যাকেট করছিলাম, কিছু না প্রায় 350 থেকে বেশি। তো এগুলা করে একটু বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। তো শেফ এই জন্য আমাকে চলে আসতে বললো। তো বাসায় চলে আসলাম, বাসায় এসে শুয়ে থাকলাম। রাতে আবার আমার আন্টির ওইখানে যাইতে হয়েছে, জিতুরে নিয়ে গেলাম। তো এখান থেকে এসে আবার রাতে একটু লালখান বাজার যাইতে হয়েছে টাউনে। তো এখান থেকে আসলাম, ওইখান থেকে এসে শুইতে শুইতে প্রায় 1টা বাজে গেছিল। তো সকালে উঠতে একটু বেশি কষ্ট হয়ে গেছিল আজকে। তো আজকে আমার আপু ছুটি নিয়েছিল, যার কারণে আমি একাই গেছি। তো সকালে অ্যালার্ম দিলাম, অ্যালার্ম দিয়ে উঠলাম। উঠে প্রথমে চুলায় পানি দিলাম, পানি দিয়ে আবার এসে 10 মিনিটের জন্য শুইলাম। 10 মিনিট পর গিয়ে দেখি চুলা বন্ধ হয়ে গেছে, পানিও গরম হয় না। আবার চুলা অন করে আমি আবার এসে শুইলাম। আবার 10 মিনিট পর গেলাম, গিয়ে দেখি যে গরম হয়েছে পানি। ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম। কিছু খাই নাই, ডাইরেক্ট বের হয়ে গেলাম খাওয়া ছাড়াই। তো ওইখানে যাওয়ার পর আবার ক্যাফেটেরিয়াতে গেলাম। ক্যাফেটেরিয়াতে গিয়ে ওইখানেও খালি চা খাইলাম। চা খেয়ে ডিউটিতে জয়েন দিলাম। প্রথমে রেমিক্যালে রায়তা, তারপর পিকেল টিকেল এগুলা বললাম। এগুলা বলার পর শেফে বললো যে কিছু ভেজিটেবল পিল করার জন্য। পরে আরেকজনই ভেজিটেবল পিল করলো, আমি রাইতে এগুলা বরে টরে আবার নিচে গেলাম কমিসারির জিনিস আনার জন্য। তো কমিসারির জিনিসগুলো আনলাম, এনে টেনে এগুলা সুন্দর করে গুছাই রাখলাম। আবার দেখলাম যে ধনিয়া পাতা নাই, পরে আবার গিয়ে ধনিয়া পাতা আনলাম। তারপর ওইগুলো আবার চপ করলাম, চপ করে সামনে লাইভে দিয়ে আসলাম। এরপর আবার একটা পেপার নিয়ে একটা ম্যাডামকে দেওয়ার জন্য নিচে গেলাম। ওইটা আবার দিতে পারি না, কারণ ম্যাডাম ছিল না। তারপর এটা আবার এসে শেফরে দিলাম, শেফরে দিয়ে আমি আস্তে আস্তে গুটি গুটি পাইয়ে বের হয়ে গেলাম হোটেল থেকে। বের হওয়ার পর বাইক যখন চালাচ্ছিলাম অনেক বেশি গরম লাগতেছিল। আমি এমন গরম এই কয়েক সপ্তাহের মধ্যে ফিল করি না, বা এই কয়েক মাসের মধ্যে ফিল করি নাই, কারণ আমি যাইতাম সকালে আর বের হইতাম প্রায় বিকালের দিকে। বাসা আসার পর একটু শুইলাম, শুয়ে একটা শেফের সাথে একটু কথা বললাম। কথাবার্তা বলে কিছুক্ষণ মোবাইল টোবাইল টিপলাম, একটু ঘুমানোর ট্রাই করলাম, কিন্তু কোনোভাবে ঘুম আসতেছিল না। অনেক বেশি চোখ ব্যথা করতেছিল, কিন্তু ঘুম একদমই আসতেছিল না। তারপর আবার উঠলাম, উঠে একদম গোসল টোসল করে নিলাম, করে লাঞ্চ টাঞ্চ করে নিলাম। এরপর জিতু দেখি দোকান থেকে আসলো। জিতু দোকান থেকে আসার পর জিতুর সাথে একটু বাইরে বের হলাম, একটু বাইরে হাঁটাহাঁটি করলাম। বাইরে হাঁটাহাঁটি করার পর আবার ঘরে আসলাম, ঘরে এসে আবার শুইলাম। কিছুক্ষণ শোয়ার পর বন্ধু শিবের সাথে আবার একটু বিলে গেলাম। এরপর আবার ঘরে আসলাম, একটু পর দেখি জিতু মেসেজ দিছে। তারপর আবার বাইক নিয়ে জিতুর সাথে বের হয়ে গেলাম। প্রথমে গেলাম হচ্ছে যে নিয়ামতে, ওখানে গিয়ে আমার বাইকটা ফার্স্টে ওয়াশ করলাম। আমার বাইকের হ্যান্ডেলটা একটু ভারী ভারী লাগতেছিল, কি জানি কি সমস্যা আবার বের হয়েছে। তো আবার ওইখান থেকে মদনাঘাট গেলাম, মদনাঘাট গিয়ে কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিলাম, আড্ডা টাড্ডা দিয়ে চাটা খাইলাম। চাটা খেয়ে আবার বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে একটু শুইলাম, একটু রেস্ট করতে হবে, কারণ কালকে থেকে আবার ডিউটি। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।